অনিশ্চিত এই পৃথিবীতে জীবনে চলার পথে কত প্ল্যানই না করে রাখি, অথচ সবই অনিশ্চিত, মৃত্যুটাই শুধু নিশ্চিত। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কত ব্লগই না আমার ফোনে আছে, কিন্তু প্রতিটা ব্লগে যে ভয়েস দিব সেই ভয়েস দেওয়ার মতন কোনো এনার্জি নিজের শরীরে নাই। দেশের যে পরিস্থিতি বর্তমানে, হাজার হাজার বাচ্চার যে অবস্থা, আর 21 তারিখের কাহিনীর পর আসলে ভয়েস মন থেকে আসতেছে না যে ভয়েস দেই বা কথা বলি। বাট তবুও ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করি। ভিডিওতে যে বাচ্চাটাকে আমি দেখালাম, সে বাচ্চাটার কথা একেবারেই বোঝা যায় না, বিশেষ করে আমি একেবারেই বুঝতে পারি না। ওর জিহ্বাটা হয়তো ভারী, যার কারণে কথাটা একদম অস্পষ্ট। বাট আমরা শিক্ষক হয়ে তার প্রতিটা কথা, তার আকার ভঙ্গি দেখে আমরা বুঝতে পারি আসলে সে কি বলতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে। এখন প্রতিটা জিনিস বোঝার চেষ্টা করি। এই যে মা বাবার পরে যে শিক্ষকতার যে একটা পেশা, তাদের একটা দায়িত্ব, চাইলেও একটা সময় যে সেই দায়িত্বগুলোকে আপনি অবহেলা করতে পারবেন না। কখন যে অন্যের দেয়া এই দায়িত্বটা আপনার দায়িত্ব হয়ে উঠবে সেটা আপনি বুঝতেই পারবেন না। সেই দিন স্কুলে আসার সময় আমার কোনো খাবার রান্না করা হয় নাই, দেন কোনো খাবার আনতেও পারি নাই। তাই তাকে বলছিলাম যে তুমি অফিসে যাওয়ার আগে আমাকে একটু খাবার দিয়ে যেও। তাই সে বাজার থেকে রুটি আর ডাউল কিনে আমাকে দিয়ে যাচ্ছিল। প্রায় সময় সে আমাকে ভাবে খাবার দিয়ে যায়। দেন সে খাবারটা আমি 10টা বা 11টার দিকে খেয়ে ফেলি, কারণ সারাদিন না খেয়ে থাকাটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। স্কুল শেষ করে আমি একটু উপজেলা আসছিলাম, তার সাথে আমার একটু এমার্জেন্সি কাজ ছিল উপজেলায়। দেন কাজ শেষ করে আমরা ডাব খাচ্ছিলাম। একটা ডাবের যে পরিমাণ দাম, যে একটা সাধারণ দিনমজুর মানুষ 150 টাকা 200 টাকাতে একটা ডাব খাওয়ার সামর্থ্য নাই। যারা সাধারণ মানুষ দিনে 400 টাকা বা 500 টাকা ইনকাম করে, তাদের আসলে একটা বাচ্চা অসুস্থ হলেও 150 টাকা বা 200 টাকাতে একটা ডাব খাওয়ার সামর্থ্য থাকে না, সেটা হাজার হাজার ঘরে। আসলে এই কথাগুলো একদম ভিত্তিহীন। বর্তমান বাংলাদেশের যে বাজে অবস্থা, যে বিপদের সময় 60 টাকা পানির বোতলের দাম সেটা 600 টাকা বা 400 টাকা হয়ে যায়, সেই দেশে আসলে জ্ঞান দেওয়াটা মানায় না, বা জ্ঞান নেয়ার মানুষও নাই। সারাদিনের কাজ শেষ করে বাসায় আসার পর সন্ধ্যার দিকে আমার ননাসের বাড়ি দাওয়াত ছিল। আমার ননাসের মেয়ে মানে ভাগ্নি, তার এসএসসি রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেন বিরিয়ানি আর মিষ্টির দাওয়াত ছিল, সেটাই খেতে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।